অবশেষে ঘরে ফিরল ঘরের মেয়ে। 286 দিন পার করার পর ভারতীয় বংশোদ্ভূত কন্যা সুনিতা উইলিয়াম ফিরল পৃথিবীর মাটিতে। 5ই জুন 2024 সালে সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বোয়িং স্টারলাইনার মহাকাশযানে করে পৌঁছায় ISS তে, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। কাল থেকে এই সংক্রান্ত নানান ভিডিও নানান সাইটে দেখা গেলেও আজকের এই ভিডিওটি সত্যি কিন্তু একটু আলাদা হতে চলেছে। এই মিশনটি ছিল একটি স্বল্প মেয়াদী মিশন, যার লক্ষ্যগুলি হলো বোয়িং স্টারলাইনারে প্রথম মানবযুক্ত উড্ডয়ন পরীক্ষা করা, ISS এ থাকা অবস্থায় বিভিন্ন নিরাপত্তা, স্বয়ংক্রিয়তা এবং ক্রু ইন্টারফেসের কার্যকারিতা পর্যালোচনা করা, ভবিষ্যতে স্টারলাইনারকে নিয়মিত ক্রু পরিবহনের জন্য প্রস্তুত করা। কিন্তু এই সময় থাকাকালীন তারা যে ISS এ ছিল, সেই ISS অর্থাৎ আন্তর্জাতিক স্পেস স্টেশনটি ঠিক কিরকম, এটি কি ঠিক অন্যান্য স্টেশনের মতনই, জানবো সেই ব্যাপারে। ISS পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় অবস্থিত, যার গতি ঘন্টায় 28,000 কিলোমিটার। এটি একদিনে পৃথিবীকে মোট 16 বার প্রদক্ষিণ করে, অর্থাৎ এখানে প্রতি 45 মিনিট পর পর দিন এবং রাত হয়ে থাকে। এই ISS এর দৈর্ঘ্য প্রায় 356 ফুট এবং ওজন প্রায় 4,19,725 কিলোগ্রাম। এর সৌর প্যানেলগুলো 1 একর এলাকা জুড়ে অবস্থিত। স্পেস স্টেশনটির মধ্যেই রয়েছে 7টি ঘুমানোর জায়গা, 2টি বাথরুম, একটি জিম। এই ISS এর প্রথম সেগমেন্ট জারিয়া কন্ট্রোল মডিউল 20 নভেম্বর 1998 সালে রাশিয়ান প্রোটোকল রকেটের মাধ্যমেই উৎক্ষেপণ করা হয়েছিল। ISS হলো একটি আন্তর্জাতিক প্রকল্প, যেখানে নাসা, রসকসমস, ASA, JAXA, CSA সহ 15টি দেশ অংশগ্রহণ করেছিল। পরে ব্যারি বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়াম, যাদের এই অভিযানটি নির্ধারিত হয়েছিল মাত্র 8 দিনের জন্য, সেখানে তাদের অতিবাহিত করতে হয়েছিল দীর্ঘ 9 মাস। অবশেষে তারা স্পেস এক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে আবার পৃথিবীতে ফিরে আসে। ISS এর এই ঘটনা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন গবেষণার জটিলতা সম্বন্ধে আমাদের বিভিন্ন ধারণা দেয়, পাশাপাশি ভবিষ্যতে মহাকাশ যাত্রা সম্বন্ধীয় বিভিন্ন তথ্যের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়ে থাকে।